ভিডিওটি স্পন্সর করেছে পরিবহন.com। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখান থেকে যে কোনো বাসের টিকিট অনলাইনে কাটা যায়। বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকে সোহাগ স্কেনিয়া মাল্টি এক্সেল বাসের রিভিউ করব। এই বাসটি ঢাকা টু চিটাগং, ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে। এই বাসটিতে টোটাল 34টি সিট রয়েছে। পিছনের সারিটি বাদ দিয়ে যে সকল সারি রয়েছে প্রতিটি সারিতে 1:2 করে সিট রয়েছে। পিছনের সারিতে 4টি সিট রয়েছে। এই বাসের সিটগুলো অনেক প্রশস্ত। একজন হেলদি প্যাসেঞ্জার এই সিটে বসে অনেক রিল্যাক্সে ট্রাভেল করতে পারবেন। ঢাকা টু চিটাগংয়ের ফেয়ার 1000 টাকা, ঢাকা টু কক্সবাজারের ফেয়ার 1700 টাকা। এই বাসে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই এর সুবিধা রয়েছে। এই বাসের নেট থেকে আপনারা যে কোনো সাইট ব্রাউজ করতে পারবেন, যেটা আপনারা গ্রিন লাইনে দেখেছিলাম যে নিজস্ব কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্রাউজ করা যায় আর অন্য কিছু ব্রাউজ করা যায় না, বাট এই বাসে কিন্তু যে কোনো সাইট ব্রাউজ করতে পারবেন। এই বাসের ভিতরের কম্পার্টমেন্টটি একদম খোলামেলা। আমরা হোন্ডা বাসে দেখেছিলাম যে কম্পার্টমেন্ট কভার করা ছিল, বাট এটাতে সম্পূর্ণ খোলামেলা। এখন আমি আপনাদেরকে বাসের সিটে নিয়ে যাব। বাসের সিটে প্যাসেঞ্জারদের জন্য কী সকল সুযোগ সুবিধা রয়েছে সেসব নিয়ে আলোচনা করব। কেউ যদি কাউন্টারে না গিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে চান, পরিবহন.com অনলাইনের মাধ্যমে প্রায় সকল বাসের টিকিট বুকিং করতে পারবেন। সিটে বসলে সামনে দেখতে পারবেন একটি হ্যান্ডবার রয়েছে। ট্রাভেল করার সময় এখানে গ্রিপ করতে পারবেন। পানির বোতল রাখার জন্য একটি জায়গা রয়েছে, এর মাধ্যমে পানির বোতলটা এখানে রাখতে পারবেন। এছাড়া নেটের তৈরি একটি জুড়ি রয়েছে যেখানে আপনারা চিজ, বিস্কিট, ম্যাগাজিন, বই এবং ময়লা এখানে রাখতে পারবেন। অন্য সব বিজনেস ক্লাস বাসের তুলনায় এই বাসে দুটি সুবিধা রয়েছে। একটি হচ্ছে এই বাসের লেগ স্পেস অনেক বেশি, আর একটা হচ্ছে আপনার পায়ের যে পজিশনটা এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে পাটা উপর তুলতে পারবেন, আবার পাটা নিচেও রাখতে পারবেন। হাতের বাম সাইডে যে হ্যান্ডবারটি রয়েছে ঠিক এটার নিচেই দুটি ইয়েলো কালারের সুইচ রয়েছে। প্রথম সুইচের মাধ্যমে আপনারা লেগ রেস্টটা ফোল্ড করতে পারবেন, সেকেন্ড সুইচের মাধ্যমে আপনি সিটটা ফোল্ড করতে পারবেন। আমি সিট থেকে উঠে আপনাদেরকে সিটটা দেখাচ্ছি। প্রতিটি সিটের নিচেই আপনারা চার্জার পোর্ট পাবেন, যেখানে আপনারা ল্যাপটপ বা সেলফোন চার্জ দিতে পারবেন। এছাড়া প্রতিটি সিটে কিন্তু সিট বেল্ট রয়েছে। দুই সিটের মাঝখানে যে ডিভাইডারটি রয়েছে এই ডিভাইডারটি ফোল্ড করতে পারবেন না। প্রতিটা সিটের উপরে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে। রিডিং লাইটটি রোটেশন করতে পারবেন না, এটা একদম ফিক্সড। এসি কন্ট্রোলারের মাধ্যমে আপনারা এসির বাতাসটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই ছিল এই বাসের ফুল রিভিউ। অন্য আরেকদিন আরেকটি বাসের রিভিউ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাবেন। বাস জার্নি করার সময় ড্রাইভারের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।